দৃঢ় অঙ্গীকার, তরুণদের পথ চলা, সুন্দর ভবিষ্যৎ করব আমরাই প্রতিপাদ্যে 5-0 অর্জনে 100 হিরো ময়দানের শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্ষুধামুক্ত, শিশুশ্রম মুক্ত, অপুষ্টিমুক্ত বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ও প্লাস্টিক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। এ সময় প্রকল্পের এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম সহ অন্যান্যরা। কর্মসূচিতে জানানো হয় 5-0 কর্মসূচির লক্ষ্য হল শূন্য ক্ষুধা, শূন্য শিশুশ্রম, শূন্য অপুষ্টি বিদ্যালয় থেকে ঝরে পড়া, শূন্য শিশুশ্রম এবং শান্তিপূর্ণ সমাজ গঠন। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক পরিবর্তনের নেতৃত্ব তৈরি করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, তো আপনারা যারা কাজ করছেন এই বিষয়টিতে আপনারা সচেতন করবেন মানুষকে, যেন এই প্লাস্টিকের ব্যবহার আমরা কমাতে পারি। আর যতটুকু প্লাস্টিকের ব্যবহার করি এই প্লাস্টিকগুলো দিয়ে যেন আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা এটার যেন কোনো ডিসরাপশন না হয়। আরেকটি বিষয় আছে যে শিশু শ্রম এবং কোনো শিশু স্কুলের বাইরে থাকে না, এই দুটি বিষয়তে আমি একসাথে আলোচনা করব। কারণ এই আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সকলকে যদি স্কুলে পাঠাতে পারি তাহলে কিন্তু এই শিশু শ্রম অনেকটাই লাঘব হবে। তো আপনারা যারা কাজ করছেন মাঠ পর্যায়ে আপনাদের এই শিশু শ্রমকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এবং একেবারেই বন্ধ করা যায় এবং এই শিশুদেরকে স্কুলে কিভাবে প্রেরণ করা যায় এই বিষয় নিয়ে আপনারা কাজ করবেন। আর আমাদের পড়ালেখার আসলে কোনো বিকল্প নেই। শিশুদেরকে যদি আমরা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আসলে এই দেশের এবং এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। তারপরে যেটি রয়েছে যে মাদকমুক্ত পরিবার ও সমাজ গড়তে হবে। এই শিশু শ্রম কিন্তু একটা মাদকাসক্তির কিন্তু একটি অন্যতম কারণ। যে সকল শিশুরা স্কুলে যাচ্ছে না, শিশু শ্রমের সাথে যুক্ত হয়, তাদের দেখা যায় যে বিনোদনের কিছু থাকে না বা তাদের যে কষ্টের জীবন, এই কষ্টের জীবনে তারা কিন্তু খুব সহজেই মাদকে আসক্ত হয়ে যায়। তো এই বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন এবং আমি মনে করি আমাদের যে 5টি চ্যালেঞ্জ রয়েছে এই 5টি চ্যালেঞ্জের মধ্যে এই চ্যালেঞ্জটি কিন্তু আসলে সবথেকে ক্রিটিক্যাল। সহযোগিতা করবে, আমরা আশা করবো এবং স্বপ্ন দেখি যে আমরা একটি মাদকমুক্ত সমাজ করতে পারবো। আর কোনো শিশুর বাল্য বিবাহ নয়, আপনারা অনেকেই জানেন আমাদের এখানে আলোচনায় বিষয়গুলো এসেছিল বারংবার যে বাল্য বিবাহের কারণে যে মায়ের যে ক্ষতি হয় বা শিশুদের যে ক্ষতি হয় নারী শিশুদের এবং তার পরবর্তী প্রজন্ম পরবর্তী আমরা কিন্তু এই বাল্য বিবাহ যদি আমরা রোধ করতে না পারি তাহলে কিন্তু আমরা এই সুন্দর সুস্থ সমাজ অর্জন করতে পারবো না। আয়োজিত কর্মসূচিতে এসএসবিসি প্রকল্পের ভূমিকা, মাই লাইফ মাই ভিশন বিষয়ক দিক নির্দেশনা, যুব উন্নয়নে সরকারি বিভিন্ন সেবার সুযোগ, সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা, 5-0 ক্যাম্পেইন বাস্তবায়নে করণীয় এবং যুবদের মতামত ও অঙ্গীকার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী যুবদের নিয়ে 5-0 ক্যাম্পেইন বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ক্ষুধামুক্ত, শিশু শ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত এবং শিক্ষা বঞ্চিত শিশুশূন্য সমাজ গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তখনই হিরো হবে যখন সে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রত্যেকে কি করে কাছে চালানো করবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলে লাবণী খাতুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ তরুণী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা, মতবিনিময় এবং শিশু অধিকার, পুষ্টি, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে 5-0 বাস্তবায়নের কমিটমেন্ট পেপার পাঠ এবং 2 জন যুবা ও 2 জন শিশু নিবাসের শিশুকে গেঞ্জি, ক্যাপ ও ছাতা প্রদান করা হয়। এই 5-0 সমাজ নির্মূলে আমরা সবাই একসাথে কাজ করব। জোরে হচ্ছে না, একসাথে। থ্যাংক ইউ। সবশেষে চাঁপাইনবাবগঞ্জ শিশু নিবাসের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।